নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট শেয়ার করার সাথে সাথে আইএসএল নিয়ে আপডেট এবং ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি কথা বলি আইএসএল নিয়ে, তো ভাই আজকে যারা আইএসএলের ম্যাচটা দেখোনি তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হয়তো মিস করে গেছো। হায়দ্রাবাদ তারা সিজনের প্রথম হোম ম্যাচটা খেললো ঘরের মাঠে চেন্নাই এফসির সঙ্গে, আর এই চেন্নাই দলটাকে হারিয়ে দিল, যেখানে চেন্নাইয়ের দলে কে প্লেয়ার নেই, কিয়ানের মতন প্লেয়ার, হামতের মতন প্লেয়ার, ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে, তারপরও কিন্তু হায়দ্রাবাদের কাছে আটকে গেল চেন্নাই। মানে এবারে আইএসএলে অনেক কিছু হওয়া সম্ভব, যেখানে চেন্নাই শুরুটা খুব ভালো করেছিল কিন্তু পরপর তারা আটকে যাচ্ছে। জামশেদপুর মানে তারা মোহামেডানের কাছে এর আগে আটকে গেছে, হেরে গিয়েছিল, আজকে ভাই ড্র করলো, আজকে হেরে যেতেও পারতো। আজকে হায়দ্রাবাদ 10 জনে খেলেছে 71 মিনিট পর্যন্ত, 11 জনে খেললো, তারপরে পরাক্সিবাস রেড কার্ডের জন্য 10 জনে খেলেছে, সেখানে কিন্তু চেন্নাই আজকে ম্যাচ বার করতে পারেনি। আর যেই প্লেয়ারটার কথা বলতে হয় সেই প্লেয়ার আর অন্য কেউ নয় ভাই, অ্যালেক্সাজি। অসাধারণ ফুটবল কিন্তু অ্যালেক্সাজির কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। নতুন চুক্তি কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে সে স্বাক্ষর করে ফেলেছে, অফিসিয়াল কনফার্মেশন হয়ে গেছে। কিছুদিন আগে জানিয়েছিলাম যে নতুন চুক্তি হতে চলেছে তার হায়দ্রাবাদের সঙ্গে। আর ক্যাপ্টেন হিসাবে আজকে যা খেললো ভাই, দারুণ চিমাচুকুকে পুরো দাঁড় করিয়ে রাখলো। একটা ক্ষেত্রে ওরকম বৃষ্টি ভেজা মাঠে ভুল করা ছাড়া কোনো ভুল দেখা যায়নি। আজকে মানে ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু অ্যালেক্সাজিকে দেওয়া হয়েছে। আলাদাই ফুটবল কিন্তু আজকে অ্যালেক্সাজির কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। এবং হায়দ্রাবাদ সিজনের প্রথম পয়েন্টটা কিন্তু পেল, এবং তারা কিন্তু 12 নম্বর পজিশানে এলো, মানে 13তে ছিল 12তে এলো, আর সেখানে ইস্টবেঙ্গল কিন্তু এখন 13তে রয়েছে। তো যাই হোক, ইস্টবেঙ্গলও আশা করা যায় যে কামব্যাক করবে। তো ইস্টবেঙ্গল নিয়ে কথা বলতে গেলে প্রথমে আজকে একটুখানি প্র্যাকটিস নিয়ে কথা বলা যাক। আজকে কিন্তু 3 জন বাঙালি প্লেয়ারকে খুব ভালো লাগলো। প্রভাত লাগরা সে জানিয়েছে যে এখান থেকে আমাদের কামব্যাক করতে হবে, কামব্যাক করা ছাড়া কোনো উপায় নেই। দেবজিৎ মজুমদার জানিয়েছে আমরা নিজেদের সব থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং দলের জন্য আমরা কিছু করার চেষ্টা করব। এবং হীরা মণ্ডল কিন্তু জানিয়েছে যে আমরা পারবো, আমরা এখান থেকে ফিরে আসতে পারবো, আমরা এখান থেকে ম্যাচ জিতবো, আমাদের জিততে হবেই, আমরা সেরাটা দিয়ে লড়বো। এই যে মানসিকতাটা, এটা কিন্তু দরকার ছিল টিমের, যে শেষ পর্যন্ত লড়াই করব, জার্সির জন্য লড়াই করব। এটা যতক্ষণ না প্লেয়াররা বুঝবে, যে কোনো পৃথিবীর বড় কোচকেই নিয়ে আসো কিচ্ছু হবে না, নিজেদের বুঝতে হবে যে আমরা দলের জন্য খেলবো, আমরা এই কোটি কোটি সমর্থকদের জন্য খেলবো। ওই খেলতে হয় খেলতে নামলাম এরকম করলে ভাই হবে না। নিজের সেরাটা অনেক প্লেয়ারই দেয় না মাঠের মধ্যে, যে কোনো ক্লাবেরও জার্সি গায়েতেই, কিন্তু তাদেরও একটু বুঝতে হবে, তা না হলে কিন্তু দলের পারফরমেন্স কখনোই ভালো হওয়া সম্ভব নয়। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি কোচ কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে, তো সত্যি কার্লেস কোয়াদ্রাত কিন্তু শেষের দিকে এসে অনেকটা সম্মান বাড়িয়ে নিয়েছে। তোমরা সকলেই জানো যে সে নিজে কিন্তু পদত্যাগ করেছে যাতে ইস্টবেঙ্গলকে কোনোরকমভাবে আর্থিক ক্ষতির মুখে না পড়তে হয়। কারণ এই সিজনে যেরকম কোচ দল চেয়েছিল সেরকমভাবে সমস্ত প্লেয়ার ম্যানেজমেন্ট নিয়ে এসেছিল, তারপর যদি আবার তাকে আর্থিক জরিমানা দিতে হতো সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য চাপ হতো। তো সেই কারণে কিন্তু পদত্যাগ কিন্তু করেছে। অনেক জায়গা থেকে ভাই তোমাদের অনেক রকমভাবে টুপি পরানোর চেষ্টা করবে যে না কোচ কিন্তু স্যাক হয়েছে। ভাই বড় বড় রিপোর্টার, আশিস নেগি এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের টপ রিপোর্টার। তো আশিস নেগি তার যেটা পোস্ট সেখানটাও একটু দেখে নিতে পারো। এছাড়া আমাদের বাংলা যারা সাংবাদিক তারাও আজকে সমস্ত পেপারে লিখেছে, দেখে নিতে পারো যে কোচ কিন্তু পদত্যাগ করেছে, কোচকে কিন্তু স্যাক করা হয়নি। স্যাক করা হলে আর্থিক জরিমানা দিতে হতো, কোনো রকম আর্থিক জরিমানা কিন্তু কোচ চাইনি, সে কিন্তু নিজে পদত্যাগ করেছে। তো সেই নিয়ে কিন্তু ইমামির যে বিভাস আগরওয়াল সে কিন্তু জানিয়েছে বৈঠকে ঢুকেই কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন কার্লেস। আমরা কিন্তু সবাই চমকে গিয়েছিলাম, সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। তো এরপর আর কিছু বলার থাকে না, এবং কোচ যখন নিজের সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সম্মান দেওয়াটা আমাদের দরকার ছিল। আমরা কিন্তু
আমরা সেটা রিসিভ করেছিলাম এবং কোচ যেহেতু নিজে পদত্যাগ করতে চেয়েছিলাম আমরা কিন্তু তাকে আর জোর করিনি, তা না হলে কিন্তু একটু মিটিং করে কিছু পরিবর্তন করে আরেকটু চেষ্টা করতো ম্যানেজমেন্ট, এটুকু বলে রাখছি। কিন্তু যে জায়গা থেকে তোমাদের টুপি পরানো হচ্ছে ভাই বিশ্বাস করো না, বিশ্বাস করো না, বিশ্বাস করো না, এটুকু বলে রাখলাম। এবং আজকে কোচের পাশে কিন্তু দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা। তো ক্লেটন কিন্তু জানিয়েছে কোচের উপর সবসময় একটা দায় তো থাকেই, কিন্তু তবে আমাদের ফুটবলারদেরও কিন্তু দায় অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা কিন্তু পারফরমেন্স করতে পারিনি, কোচ হয়তো তার প্ল্যানিং করার চেষ্টা করেছিল যেরকম, আমরা কিন্তু মাঠে সেটা করতে পারিনি। এটা আমাদেরও ব্যর্থতা, শুধু কোচের ব্যর্থতা নয়। তবুও বলছি কোচ বদলের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হয়, আমরা আরও ভালো খেলার চেষ্টা করব এবং প্রতিটা ম্যাচই জেতার জন্য চেষ্টা করব, এটা কিন্তু জানিয়েছে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা। এবার ভাই ক্লেটন সিলভাকে নিয়েও একটুখানি কথা বলে রাখি। ক্লেটনের প্রতি কিন্তু অগাধ ভালোবাসার প্রত্যেকটা সমর্থকের রয়েছে, কারণ অনেক দিন ধরেই ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে। ইস্টবেঙ্গলের অনেক ইতিহাসে অনেক বিদেশি প্লেয়ার খেলে গেছে, তাদের মধ্যে কিন্তু ক্লেটন সিলভাও একজন তারকা বিদেশি, কারণ সে অনেক গোল করেছে লাল হলুদ জার্সি গায়ে, একটা ট্রফি এনে দিয়েছে তার শেষ মুহূর্তে করা গোলে। এবার হয়তো ক্লেটনেরও সরে যাওয়ার সময় এসেছে। জানি না কিভাবে কি হবে, ভিতরের খবর অতটাও তোমাদের মানে কি বলবো ভালোর দিকে নয়। ক্লেটনও হয়তো তাকেও হয়তো সরে যেতে হতে পারে, এরকমটাই আপডেট রয়েছে। তো যাই হোক, যখন আপডেট আসবে পরবর্তী সময় সেটা তোমাদের সঙ্গে তখনই নয় শেয়ার করে নেব। তো এরপরে যদি আমরা একটুখানি চলে আসি আরও একজন প্লেয়ারকে নিয়ে, বিদেশি প্লেয়ারকে নিয়ে। তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে 35 বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাক ফোরেন্ট ওগের, তো এই প্লেয়ার মোহামেডানে আসতে চলেছে। আজকে ভাই এতদিনের অপেক্ষার অবসান, আজকে মোহামেডানের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং গত সপ্তাহেই তোমাদের জানিয়েছিলাম যে আগামী সপ্তাহের কলকাতায় তার চলে আসার সম্ভাবনা রয়েছে। আজকে হাতে ভাই ভিসাও পেয়ে গেছে, যেরকমটা আপডেট রয়েছে শুক্রবার শনিবারের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব এই বিদেশি প্লেয়ারকে নিয়ে চলে আসার চিন্তাভাবনা রয়েছে। অনেক সমর্থক হয়তো মানে খুশি নয় যে 35 বছরের একজন প্লেয়ারকে নিয়ে আসা। ভাই সেন্টার ব্যাকের 35 বছর বয়সটা কোনো ব্যাপারই নয়। তোমরা দেখতে পাচ্ছ হেক্টর ইউসতে 37 বছরে যা খেলছে, তোমরা বাদ বাকি যে কোনো দলে দেখো যে এজ রয়েছে বিদেশি প্লেয়ার ডিফেন্ডারদের, কিন্তু তারা খেলে দিচ্ছে। ডিফেন্ডারদের এজটা খুব একটা ব্যাপার হয় না, একদম যারা প্রপার সেন্টার ব্যাক। আর এই ফোরেন্ট ওগেরাও কিন্তু প্রপার একদম সেন্টার ব্যাক। তো ভালো সাইনিং হয়েছে, একটা কোয়ালিটি সাইনিং, কারণ অনেক বড় জায়গায় খেলে আসছে, লাস্ট সিজনটাও ভালো সে কাটিয়ে আসছে, হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। তো খুবই একটা ভালো সাইনিং। এই প্লেয়ারের দিকে আমাদের কিন্তু পরবর্তী সময় অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে যদি আমরা একটুখানি সঞ্জয় সেনকে নিয়ে কথা বলি, তো আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় সেন যেটা জানিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে ভাই অনেক কিছু ঘোরে, অনেক কিছু রিউমার ঘোরে। তো সেখানে সঞ্জয় সেন জানিয়েছে আমার কাছে কোনো রকমভাবে ইস্টবেঙ্গলের প্রস্তাব আসেনি, এলে তোমরা অবশ্যই জানতে পারতে, বা যদি সেরকম কিছু হতো জানতে পারতে। এটা সংবাদ মাধ্যমে একটা রটিয়ে দেওয়া ব্যাপার, তো এরকম কিছু হচ্ছে না। এলে মানে যদি কোনো রকমভাবে অফার আসে তো সঞ্জয় সেন জানিয়েছে ভেবে দেখবেন এবং পরবর্তী সময় সিদ্ধান্ত নেবেন। এখন কিন্তু বাংলা দলের হেড কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন সঞ্জয় সেন। এখনই ইস্টবেঙ্গলের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি, সেটা নিজের মুখে কিন্তু আজকে ক্লিয়ার করে দিয়েছে। এর আগেও তোমাদের জানিয়েছিলাম যে ভাই হেড কোচ হিসাবে কোনো রকমই ভাবনা চিন্তা নেই, কোনো একটা জায়গায় অ্যাডভাইজার হিসাবে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। সেটা এখন না হলেও পরে হতে পারে, এই মুহূর্তে হয়তো নাও হতে পারে, পরে হতে পারে। তো সেটা পরের ব্যাপার, যখন যা আপডেট আসবে তোমাদের শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।